হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তন্ময়। তো আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু আপডেটস নিয়ে কথা বলবো এবং বেশ কিছু সিনেমার প্লেক্স কালেকশন নিয়েও কথা বলবো। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্লেক্স কালেকশনগুলো প্রথমে বলে নিই। রাজা সাহেব প্রথম সপ্তাহে নিজের প্লেক্স কালেকশন করেছে প্রায় 24 লক্ষ টাকা। এই সিনেমাটা মানে প্লেক্সে ভালো ফলাফল করতে পারেনি। তো এখন দেখা যায় মানে ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গলের প্লেক্স কালেকশনই বলছি, প্রায় 24 লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ভালো কালেকশন করতে পারেনি। এরপরে প্রজাপতি টু, এই ছবিটা তার তৃতীয় সপ্তাহে প্রায় 24 লক্ষ টাকা প্লেক্স কালেকশন করেছে। এই ছবিটার 3 সপ্তাহ পর টোটাল প্লেক্স কালেকশন গিয়ে দাঁড়িয়েছে প্রায় 1,98,00,000 টাকা, টোটাল প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। তবে এই সিনেমাটা একটা ভালো ব্যবসা করেছে। এখন দেখার যেটা 2 কোটি পার করতে পারে কিনা, কারণ এর পরে আবার বাকি 3টে বাংলা ছবি এর পরের সপ্তাহতেই রিলিজ করছে, দেখার কি হয়। এরপরে মিতিন মাসি তার নিজের তৃতীয় সপ্তাহে মাত্র 2 লক্ষ টাকা প্লেক্স কালেকশন করেছে। আপনারা ধরে নিতে পারেন যে এই ছবিটা আর সেভাবে কালেকশন করতে পারবে না। এই ছবিটার মোট কালেকশন ওই 39 লক্ষ টাকা এরকম অ্যাপ্রক্সিমেট। এরপরে লহ গৌরাঙ্গের ছবিটা প্রায় প্লেক্স কালেকশন করেছে তৃতীয় সপ্তাহে 4 লক্ষ টাকা। এই ছবিটা টোটাল প্লেক্স কালেকশন দাঁড়ালো 3 সপ্তাহ পরে 33 লক্ষ টাকা। এইটুকু যে অ্যাসিওর করে দিতে পারা যাচ্ছে যে মিতিন মাসি এবং লহ গৌরাঙ্গের নাম, এই দুটো ছবি এর পরে আর সেরকম খুব একটা রান নেবে না এবং এরা এখানে স্টপ করবে ধীরে ধীরে। আর পরে যখন ওই 3টে বাংলা ছবি আর 1 সপ্তাহ পর রিলিজ করবে তখন তো এই দুটো হল থেকে একেবারে তুলে নেওয়া হবে, কারণ একমাত্র প্রজাপতি টু চলবে, বাদ বাকিগুলো আর সেভাবে টিকতে পারবে না। এখন দেখার কি হয়। এরপরে যেটা নারী চরিত্র বেজায় জটিল, এই সিনেমাটা তার প্রথম সপ্তাহে প্লেক্স কালেকশন করেছে মাত্র 5 লক্ষ টাকা, যেটা মোটেই একটা বাংলা সিনেমার জন্য খুব একটা ভালো নয়। এখন এই সিনেমাটা ফ্লপ করে গেছে ভালো সিনেমা হওয়া সত্ত্বেও। এরপরে যেটা আপডেট দেব দেশু 7 কে নিয়ে। তো দেশু 7-এর শুভশ্রী আজকে একটা ভিডিও করে জানিয়েছে তারা কালকে লাইভ আসতে চলেছে ফেসবুকে, এবং তারা এমনটাই দাবি করছে যে এমন কিছু তারা একটা অ্যানাউন্স করবে যেটা বাংলা ইন্ডাস্ট্রি সহ গোটা কোনো ইন্ডাস্ট্রিতেই এখনো পর্যন্ত সেরকম ধরনের কিছু হয়নি। এখন দেখার যে তারা দুজন, দেব এবং শুভশ্রী, একসাথে আসুক এবং কি অ্যানাউন্সমেন্ট করে, সেটা একটা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। দেখার যে তারা কি অ্যানাউন্সমেন্ট করে, আলটিমেটলি বড় কিছু অ্যানাউন্সমেন্ট করবে এটুকু বোঝাই যাচ্ছে। আর দেখা যাক কি হয়। আর কোন টাইমে তারা আসতে চলেছে লাইভটা সেটাও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তো দেখার যে কখন আসে। এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে শাহরুখ খানের কিং ছবিটাকে নিয়ে। কিং ছবিতে প্রায় শুটিং এর কাজ অলমোস্ট ডান। লাস্টে অ্যাকশন সিকোয়েন্সের যে শুটিং গুলো হচ্ছে লাস্টের পোর্শনে সেটা চলছে, এবং সেটা হয়ে গেলে শুটিংটা ডান হবে এবং এই ছবিটার রিলিজ ডেট সম্ভাব্য যেটা জানা যাচ্ছে যে 4ই ডিসেম্বর 2026, মানে এই বছর রিলিজ করতে চলেছে। আর এই ছবিতে খুব গোপনীয়তার সাথে দুজন স্টারের ক্যামিও থাকতে চলেছে, তারা খুব গোপনীয়তা ভাবে এটা রাখতে চলেছে, রেখেছে। এবং যেটা যে সূত্র মারফত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে দুজন স্টারের ক্যামিও থাকতে চলেছে। তো আজকের এই আপডেটগুলো এবং এই প্লেক্স কালেকশন সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।